ছোট্ট বন্ধুরা, আজ আমরা ভাগ সম্বন্ধে জানব। শ্রেণী চতুর্থ পর্ব 12। তো আজ আমরা ভাগ সম্বন্ধে জানব। প্রথমে একটি প্রশ্ন, আমরা কোন কোন ক্ষেত্রে ভাগ করি? প্রশ্নটা লিখে ফেলো সবাই। আমরা কোন কোন ক্ষেত্রে ভাগ করি? তার মানে আমরা ভাগ কেন করি বা ভাগ কেন করব, এটা জানতে হবে বা বুঝতে হবে, বা কোন ক্ষেত্রে ভাগ হবে। এক কথায় তো উত্তরটা হবে, যখন কোনো কিছু সমানভাবে ভাগ করে দেওয়া হয়। দেখো, যখন কোনো কিছু সমানভাবে ভাগ করে দেওয়া হয়, ঠিক আছে? তখন আমরা ভাগ করি। আচ্ছা, আবার একই সংখ্যা বারবার বিয়োগ না করে আমরা ভাগ করি। আবার একই সংখ্যা বারবার বিয়োগ না করে আমরা ভাগ করি। তাহলে বুঝতে পারলে? ভালো করে শুনে নাও আরেকবার। আমরা কোন কোন ক্ষেত্রে ভাগ করি? যখন কোনো কিছু সমানভাবে ভাগ করে দেওয়া হয়। ধরো কিছু জিনিস, কিছু ফল বা যা কিছুই হোক না কেন, যদি সমানভাবে ভাগ করে দেওয়ার কথা বলা হয়, তখনই আমরা ভাগ করব। আবার বলেছি যে একই সংখ্যা বারবার বিয়োগ না করে আমরা ভাগ করি। তাহলে ব্যাপারটা একটু বুঝে নিতে হবে। যেমন ক নাম্বার, পুতুল, মেয়ের নাম, পুতুল 32টি কুল। পুতুল 32টি কুল 8 জন ছেলেকে সমান ভাগ করে দিল। 32টি কুল 8 জন ছেলেকে সমানভাবে ভাগ করে দিল। সমানভাবে ভাগ করে দিল। এক একজন ছেলে কটা করে কুল পেল? এক একজন ছেলে কটা করে কুল পেল? কটা করে কুল পেল, ঠিক আছে? তাহলে এখানে দেখো
32টি কুল 8 জন ছেলের মধ্যে সমানভাগে ভাগ করতে হবে। তাহলে ভাগ করে দেওয়ার কথা এখানে বলাই আছে, অতএব ভাগ করতে হবে, 8 জন ছেলেকে ভাগ করে দিতে হবে। তার মানে 32টা কুল ভাগ করতে হবে 8 জন ছেলের মধ্যে। তাহলে তোমরা কি করবে, 32কে 8 দিয়ে ভাগ করবে, ঠিক আছে? কারণ কুলটা ভাগ করছো, মানে কুলটাকে ভাগ করছো 8 জন ছেলের মধ্যে, তাহলে কুলটাকে ভাগ করতে হবে, কুলটা হবে ভাজ্য, ঠিক আছে? আর 8 জন ছেলের মধ্যে ভাগ করতে হবে, 8 জন ছেলে, তার মানে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 32-এর মধ্যে 8 কবার যায়, 4 8 32, বিয়োগ করে 0, মানে কিছুই থাকলো না। তাহলে উত্তর হবে এক একজন ছেলে 8টা করে কুল পেল। এই যে প্রশ্নে বলা আছে, দেখো শেষে এক একজন ছেলে কটা করে কুল পেল, তাহলে তুমি উত্তরও তাই লিখবে। 32-এর মধ্যে 8 4 বার যায়, তাহলে 4, তাহলে এই যে 4টে করে দিতে হবে এক একজন ছেলেকে, তাহলে 8 জন ছেলের মধ্যে, তার মানে 8 বার 4, 8 জনকে 4টে করে, 8টা 4, ঠিক আছে? তাহলে 8 জনকে 4টে করে, 4 8 32 হয়, তাহলে এক একজন ছেলে 8টা করে কুল পেল, হলো। আচ্ছা, এবার খ, দেখো 12-এর মধ্যে 3 কতবার আছে, যদি এরকম প্রশ্ন থাকে। 12-এর মধ্যে 3 কতবার আছে, ঠিক আছে? 12-এর মধ্যে 3 কতবার আছে দেখো, তাহলে 12-এর মধ্যে 3 কবার আছে, মানে কটা 3 সমান, কটা 3-এর যোগফল সমান 12, কটা 3-এর যোগফল সমান 12। আবার 12 থেকে 3 কতবার বিয়োগ করা যায় দেখো, এই যে ডান দিকে করে দেখাচ্ছি, কটা 3 আছে, 12 থেকে একটা 3 বের করে নিলাম, ঠিক আছে? একটা 3 বের করে নিলাম, 9 থাকলো, আবার একটা 3 বের করলাম, 6 থাকলো, 6 থেকে আবার একটা 3 বের করলাম, 3 থাকলো, 3 থেকে আবার একটা 3 বের করলাম, কিছুই থাকলো না, মানে 0। তাহলে কতবার 3 আছে, প্রথমে 12 থেকে 3 বের করলাম, 9 থাকলো, একবার 3 আছে, 9 থেকে 3 আবার একবার বের করলাম, 6, তাহলে হলো এখানে আর একবার বের করলাম, তাহলে একবার, আবার 6 থেকে আবার 3 বের করলাম, আর একবার, 3 থেকে আবার 3 বের করলাম, একবার, তাহলে মোট 4 বার হলো। তাহলে কতবার 3 আছে 12-এর মধ্যে, 4 বার। বারবার বিয়োগ না করে কি করি, ভাগ, 12 ভাগ 3 সমান 4। আবার এরকম ভাগ সাজাতেও পারো, 3 4 12, ঠিক আছে? হয় লম্বা করে ভাগ করতে পারো বা ভাগের মতন করে সাজিয়ে ভাগ করতে পারো, ঠিক আছে? আবার কেউ কেউ যে বা এরকম করলে হবে, আবার কেউ কেউ এভাবেও ভাগ করে, এই যে 12 মাঝখানে এরকম ভাগ চিহ্ন দিয়ে 3 4 12, ঠিক আছে? তাহলে যে কোনো একভাবে করলেই হবে। তাহলে উত্তর
3 কতবার আছে? 4 বার আছে। 12-এর মধ্যে 3 4 বার আছে। ঠিক আছে, একটু সংক্ষেপে লিখে দিই, 4 বার আছে। ব্যাপারটা আবার একটু বুঝিয়ে নিই। 12-এর মধ্যে 3 কতবার আছে? তাহলে মানে কটা 3 একসঙ্গে করলে 12 হয়। আবার যদি ঘুরিয়ে বলি, 12 থেকে 3 কবার আমি বাদ দিতে পারি, মানে কটা 3 আছে? এই যে 12 থেকে একটা 3 বের করে নিলাম, মানে একবার থাকলো 9, এই যে একবার লিখেছি। ওই 9 থেকে আবার একবার 3 বের করে নিলাম মানে বাদ দিলাম, 6 থাকলো, তাহলে একবার, আবার একবার। 6 থেকে আবার 3 বের করে নিলাম, 3 থাকলো, একবার। ওই 3 থেকে আবার একবার 3 বের করলাম, 0, মানে আর কিছু থাকলো না। তাহলে আমি 4 বার, একবার 4 বার 3 বের করলাম, মানে 4 বার। তাহলে 12-এর মধ্যে 3 4 বার আছে। কি করে করব? ভাগ করে। ঠিক আছে, 12-এর মধ্যে 3 কতবার আছে এরকম বোঝালে ভাগ হবে। তাহলে ভাগ করলাম। গ দেখো, পরের নাম্বার, 15 থেকে 5 কতবার বিয়োগ করা যায়? 15 থেকে 5 কতবার বিয়োগ করা যায়? এই যে 15 থেকে 5 একবার বের করলাম, একবার বিয়োগ করলাম, 10 থাকে। 10 থেকে আবার 5 বিয়োগ করলাম, ঠিক আছে, 5 থাকে। 5 থেকে আবার একবার 5 বিয়োগ করলাম, 0, কিছু থাকলো না। তাহলে কবার হলো? 3 বার। ঠিক আছে, তাহলে আমরা 3 বার বের করলাম। এই যে প্রথমে 15 থেকে 5 বিয়োগ করলাম, 10 থাকে, তাহলে একবার হলো। 10 থেকে 5 বিয়োগ করলাম, 5 থেকে, আর একবার হলো। 5 থেকে 5 বিয়োগ করলাম, 0 বা কিছুই থাকলে না, তাহলে একবার হলো। তাহলে মোট 3 বার। তাহলে 15 থেকে 5 3 বার বিয়োগ করতে পারি। 15 থেকে 5 কতবার বিয়োগ করা যায়? 5 দিয়ে ভাগ হবে, 3 বার। এই যে ভাগটা 5 দিয়ে হবে, কারণ আমরা তো 5 বিয়োগ করছি, তাই না? আচ্ছা, 15, 3 5 15, 0, 5 দিয়ে ভাগ করছি, 3 5 15, 0। তাহলে 5 3 বার বিয়োগ করা যায়, 3 বার বিয়োগ করা যায়। যদি অসুবিধা বুঝতে 5টা লেখা দরকার নাই, শুধু লেখো 3 বার বিয়োগ করা যায়। ঠিক আছে, বেশ। তাহলে এখন ওই যে আমরা বলেছি, এটা একটু ভালো করে বুঝে নাও আবার, যে কোন কোন ক্ষেত্রে আমরা ভাগ করি। এই যে আমরা বললাম যে যখন আমরা কোনো কিছু সমানভাবে ভাগ করে দেব, যদি এরকম বলা হয়, বা একই সংখ্যা যদি কোনো ক্ষেত্রে বারবার বিয়োগ করতে হয়, ঠিক আছে, যেমন 12-এর মধ্যে 3 কতবার আছে, তাহলে কবার 3 বিয়োগ করা যায় আসলে। আবার 15 থেকে 5 কতবার বিয়োগ করা যায়, কবার বিয়োগ করা যায়, যদি এরকম বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ভাগ করি, মানে সমান ভাগে ভাগের ক্ষেত্রে। এখন যদি ধরো আমি ছোট ছোট সংখ্যা দিয়ে যেমন বোঝালাম, যদি বড় সংখ্যা দিয়ে আমরা একটু ভাগ করি, যদিও পরে আমরা বড় সংখ্যা দিয়ে ভাগ আরো শেখাবো।
তো কি হবে, ধরো একটু বড় সংখ্যা দিচ্ছি, ধরো হচ্ছে 175 ভাগ 5। তাহলে আমরা কি করব, সাজিয়ে নেব। 5 দিয়ে ভাগ করছি আমরা, এইভাবে ভাগ করো 175। এটাই এখন মানে মানে এই পদ্ধতিতেই এখন ভাগ করা হয়। তো দেখো প্রথমে 2 ঘর নিতে হবে। 1 এ তো ভাগ যাবে না, 5 দিয়ে ভাগ করছি, 1 তো 5-এর ছোট, তাহলে 2 ঘর নিলে 17 হয়। 17 5-এর বড়, তাহলে 17-এর মধ্যে 5 কতবার যায়, 5 ঘরে নামতা পড়তে হবে, 3 5-এ 15। যদি আমরা 4 বার নেই, এই যে 5 3-এ 15, 5 4-এ 20। দেখো আমি একটু নামতার মতো করে লিখছি এখানে, এই যে নামতা, 5 3-এ 15, 5 4-এ 20, তাহলে 4 বার নিলে 20 হয়ে যাবে, কিন্তু আছে 17। আবার যদি 5 3-এ 15 দুবার নেই, 5 2-এ 10, তাহলে হবে না, কারণ একেবারেই কম হয়ে যাবে। 5 3-এ 15, এটা 17 থেকে কম, কিন্তু 4 বার নিলে আবার 17 থেকে বেশি হবে। তাহলে বেশি হবে না, যেটা কম কিন্তু একেবারে কাছাকাছি কম, সেই সংখ্যা সেইটা নেব, মানে ততবার নেব, 3 বার, 5 3-এ 15। ঠিক আছে, মানে কাছাকাছি কতবার যাবে, বেশি নেওয়া যাবে না, বেশি হবে না, খুব কম হবে না, কাছাকাছি যে সংখ্যাটা হবে সেটা, যেটা কাছাকাছি কিন্তু কম। 5 3-এ 15 বিয়োগ করে থাকে 2, এই 5, এই যে আর একটা সংখ্যা আছে, এই 5 সংখ্যাটাকে আমরা নামিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এবার 25-এর মধ্যে 5 কবার যায়, এই যে 5 5-এ 25, তাহলে 5 বারে মিলে গেল, 5 5-এ 25 বিয়োগ করে 0। এইভাবে আমরা ভাগগুলো করব। আচ্ছা, এবার আরেকটা দেই, দেখো প্রশ্ন, ধরো যে 12 থেকে 2 কতবার বিয়োগ করা যায়, 12 থেকে 2 কতবার বিয়োগ করবে, এরকম প্রশ্ন দিলাম। 12 থেকে 2 কতবার বিয়োগ করবে, বা বলে দিলাম বিয়োগ করা যায়, এটাই বললাম। 12 থেকে 2 কতবার বিয়োগ করা যায়, এটাই মানে কতবার আমরা বিয়োগ করতে পারি। দেখো আমি এইখানে পরিষ্কার করে বলে দিচ্ছি আবার, 12 থেকে 2 একবার বিয়োগ করলাম, থাকে 10, এই যে এখানে একবার বিয়োগ করেছি। 10 থেকে আবার 2 বিয়োগ করলাম, তাহলে এখানে থাকলো 8, তাহলে একবার হলো। আবার 8 থেকে 2 6, তাহলে আবার একবার হলো। 6 থেকে 2 4, তাহলে আবার একবার হলো। 4 থেকে 2 থাকলো 2, তাহলে আবার একবার হলো। ঠিক আছে, 2 থেকে 2 0, আর কিছু থাকলো না, তাহলে একবার হলো। এবার দেখো তো কতবার হলো মোট, 1 2 3 4 5 6, 6 বার। ঠিক আছে, তাহলে কি করবে, বারবার বিয়োগ না করে আমরা ভাগ করব, আসলে 2 দিয়ে 12কে ভাগ করব।
6 দ্বিগুণী 12, 0। তাহলে উত্তর 6 বার বিয়োগ করা যায়, 6 বার বিয়োগ করা যায়। হলো? তাহলে আমরা কি শিখলাম এখানে? দেখো, লিখে নাও এটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে। বিশেষ দ্রষ্টব্য, একই সংখ্যা বারবার বিয়োগ না করে আমরা ভাগ করি। এটা লিখে নাও, একই সংখ্যা বারবার বিয়োগ না করে আমরা ভাগ করি। এটা কিন্তু ভালোভাবে তোমাদেরকে মুখস্থ রাখতে হবে বা বুঝে নিতে হবে। একই সংখ্যা বারবার বিয়োগ না করে আমরা ভাগ করি। কেন ভাগ করি সে তো আমি দেখালামই। তাহলে অতএব বিয়োগের সংক্ষিপ্ত রূপ হলো ভাগ। বিয়োগের সংক্ষিপ্ত রূপ হলো ভাগ। এটা শূন্য স্থানে আসতে পারে। বিয়োগের সংক্ষিপ্ত রূপ হলো ড্যাশ, তখন ভাগ লিখবে। বিয়োগের সংক্ষিপ্ত রূপ হলো ভাগ। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা কেন ভাগ করি। আর এই যে শেষের যে দুটো আমরা পয়েন্ট লেখালাম, একই সংখ্যা বারবার বিয়োগ না করে আমরা ভাগ করি, অতএব বিয়োগের সংক্ষিপ্ত রূপ হলো ভাগ। এই কথাগুলোকে মনে রাখতে হবে। এবারে আমরা যদি ধরো শূন্যস্থানে সঠিক সংখ্যা বসাও, এরকম প্রশ্ন থাকে। শূন্যস্থানে সঠিক সংখ্যা বসাও। যেমন দিচ্ছি, ধরো 7 দিয়ে ভাগ করলে এখানে একটা এক অঙ্কের একটা সংখ্যা বসবে। আসলে 3 অঙ্কের সংখ্যা, একক, দশক, শতক। শূন্যস্থানে একটা ডিজিট বসবে, একটা অঙ্ক বসবে, মানে এক অঙ্কের সংখ্যা বসবে। এখানে প্রথমে দিলাম ড্যাশ, পরের হবে 2, ঠিক আছে? তাহলে এইখানে ড্যাশ বিয়োগ করে ড্যাশ ঠিক আছে, আর এইখানে অঙ্কটা নেমে আসবে। তাহলে আবার আচ্ছা, আমি বেশ এইখানে গিয়ে কিছু থাকবে না, 0। আচ্ছা, এবার এখানে আমি একটা জিনিস করে দিচ্ছি, এইখানে আমি 2টো ঘর করে দিচ্ছি।
হ্যাঁ, এবার দেখো তাহলে এইখানে শূন্যস্থানে সঠিক সংখ্যা বসাও। কিন্তু অঙ্কটা তোমরা বুঝতে পারছো, ভাগ ভাগ অঙ্কের শূন্যস্থান। তাহলে তোমরা দেখো, প্রথমে আমরা 2 অঙ্কের সংখ্যাকে ভাগ করছি। এই যে 2 অঙ্কের সংখ্যাকে ভাগ করছি, কারণ 2 তো ভাগ যাবে না, 7 দিয়ে ভাগ করছি। তাহলে 22-এর মধ্যে 7 কবার দেয়? এই যে 7 একে 7, 7 2-এ 14, 7 3-এ 21। আর লিখলাম না, আমরা 7 ঘরের নামতা এখানে লিখে নিলাম, নামতা। তাহলে নামতা কিন্তু অত্যন্ত জরুরি এই ক্ষেত্রে, গুণভাগের ক্ষেত্রে নামতা না জানলে হবে না। তাহলে আমি তোমাদের আগেই বলেছিলাম একদিন যে নামতা তোমাদের শিখতে হবে। চতুর্থ শ্রেণীতে অন্তত 20 ঘর পর্যন্ত নামতা মুখস্থ রাখতে হবে। যারা 25 ঘর অবধি মুখস্থ রাখতে পারবে তাদের আরও সুবিধা হবে। অন্তত 20 ঘর অবধি নামতা মুখস্থ চাই। নামতা না জানলে কিন্তু গুণ ভাগ করতে পারবে না। যাই হোক, তাহলে আমরা এই 22-এর মধ্যে 7 কতবার যায় দেখো, 7 একে 7, 7 2-এ 14, 7 3-এ 21, 7 4-এ 28। তাহলে আমরা কোনটা নেব? 22-এর কাছাকাছি কি আছে? 22-এর কাছাকাছি হয়েছে এইটা 21, 7 3-এ 21। 14 নিলে অনেক কম হয়ে যাবে, হবে না। 28 আবার বেশি হয়ে যাবে, হবে না। তাহলে কাছাকাছি যেটা কম সেইটা নিতে হবে। তাহলে 7 3-এ 21, এই যে, তাহলে এখানে 3 বসবে, 7 3-এ 21 বসলো। 2 থেকে 1 বাদ দিলে 1 থাকলো, আর এদিকে তো 0 লেখা দরকার নাই। এখন এই অঙ্কটা কত হলে সেই অঙ্কটা এখানে নামবে, এই অঙ্কটা এখানে নামিয়ে আনবে, তাতে 2 বার দিলে মিলে যাবে। এই দেখো, শেষে বিয়োগ করে 0 0, তার মানে এখানে যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা এখানে নেমে আসবে। তাতে 2 বার 7 দিয়ে 2 বার যাবে, 7 ঘরের নামটা 2 বার যাবে, দিলে ওখানে বসানোর পরে মিলে যাবে, 0 হবে। তার মানে এখানে যেটা হবে এখানেও সেটা হবে। তা 7 2-এ কত হয়? এই যে 7 2-এ 14। তাহলে 14 হতে গেলে এই যে এখানে 4, তার মানে এখানে 4 ছিল, সেই 4 তুমি নামিয়ে এনেছো। 7 2-এ 14, এই যে মিলে গেল 0। ঠিক আছে? এইভাবে ভাগের শূন্যস্থানে সঠিক সংখ্যা বসাতে হবে। তাহলে বন্ধুরা নামটা কিন্তু জানতেই হবে। ঠিক আছে? নামটা তোমরা ভালো করে মুখস্থ করবে, অন্তত 20 ঘর অবধি। যারা 25 ঘরের নামটা মুখস্থ রাখবে, 25 ঘর পর্যন্ত, তাদের আরো ভালো হবে। আচ্ছা, তো এইরকম যখন তোমরা ভাগ ভালোভাবে তোমরা ভাগ করতে পারবে, তখন ভাগের শূন্যস্থানও করতে পারবে। আমি একটা ছোট শূন্যস্থান দিলাম, এরকম আরো বড় শূন্যস্থান দিয়েও ভাগ তোমরা নিজেরাই করতে পারবে তখন। আচ্ছা, এবারে আমি আর একবার একটু ঝালিয়ে দিচ্ছি, কারণ ভাগটা তো অনেক সময় অনেকের ক্ষেত্রে একটু কঠিন লাগে। আচ্ছা, যারা বিশেষ করে সরকারি স্কুলে পড়াশোনা করো তাদের কাছে একটু কঠিন মনেই হবে। আচ্ছা, তো এবারে আমরা বলেছিলাম যে আমরা কখন ভাগ করি। ধরো কোনো কিছু আমরা সমানভাবে যখন ভাগ করে দেয়া হবে এরকম বোঝাবে, বা একই সংখ্যা বারবার যদি আমরা বিয়োগ করি, তাহলে সেক্ষেত্রে আমরা ভাগ করব। এখন এই যে ভাগ মানে বারবার একই সংখ্যা বারবার বিয়োগ করা মানেই হচ্ছে ভাগ। 12-এর মধ্যে 3 কতবার আছে, মানে কটা 3 12-এর মধ্যে আছে, বা 12 থেকে কটা 3 বের করে নেওয়া যায়, কবার, 4 বার, সেটা আমরা ভাগ করে জানতে পারবো। 3 4 12, এই যে 3 4 12। ঠিক আছে? আচ্ছা,
আবার এখানে আছে 15 থেকে 5 কতবার বিয়োগ করা যায়। এই যে মানে 15 থেকে কবার তুমি 5 বিয়োগ করতে পারো, 3 বার। তাহলে এক্ষেত্রে আমরা ভাগ করব সহজে, বারবার বিয়োগ না করে আমরা ভাগ করি। 15 মধ্যে 5 কতবার আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইভাবে আমরা ভাগ করব। আচ্ছা, শেষে আমরা বলেছি কি যে একই সংখ্যা বারবার বিয়োগ না করে আমরা ভাগ করি। বিয়োগের সংক্ষিপ্ত রূপ হলো ভাগ, সে কারণে এই যে কথাগুলো তোমাদের ভালো করে কিন্তু মুখস্থ রাখতে হবে আর বুঝে নিতে হবে। ভাগের শূন্যস্থান যেমন করে দেখালাম, যেমন এখানে আমরাকে 22-এর মধ্যে কতবার যাবে, 3 বার যাবে। 3 সাথে 21, বিয়োগ করে নামালাম 1। এখন এই যে শূন্যস্থানে এইখানে কি অঙ্ক আছে, এখানে সেই অঙ্কটা নেমে আসবে, 2 বার যাবে। 7 দিয়ে 14 হয়, তাহলে 14 হতে গেলে এখানে 4 ছিল, তার মানে এখানে 4। ঠিক আছে, এইভাবে তোমরা করবে। ঠিক আছে বন্ধুরা, আজ এখানেই থাক, আমরা পরের দিন আবার অন্য কিছু শেখাবো। বাড়িতে তোমরা অনুশীলন করবে, প্র্যাকটিস করবে।